হযরতে মুসা কালিমুল্লাহর রোজা কেমন ছিল আল্লাহ তাআলাকে দেখার জন্য ওই তাওরাত কিতাব অর্জনের জন্য যখন কাকুতি মিনতি করছেন আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে 30টা দিন তোর পাহাড়ের মধ্যে ইবাদতের মধ্যে মশগুল থাকতে বলেছেন। কিন্তু ওই 30 দিনের সাথে হযরতে মুসা কালিমুল্লাহ আরো 10টা দিন বাড়িয়ে 40 দিন ইবাদত করেছেন। হাদিসের মধ্যে দেখতে পাইলাম আমার নবী বলেন ওই 40 দিন মুসা কালিমুল্লাহ ইবাদত করেছেন এবং সাথে সাথে তিনি 40 দিন রোজাও রেখেছেন। শুধু তাই নয় মুসা কালিমুল্লাহর উম্মতের উপর প্রতি বছরে মাহে মুহররমের 10 মুহররম আশুরার দিন ওই 10ম তারিখের রোজাটা মুসা কালিমুল্লাহর উম্মতের জন্য ফরজ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কালামে মাজিদের শুরুতে আমার আল্লাহ হরফে নেদা দিয়ে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রমজানুল মুবারকের রোজা ফরজ করে দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজানুল মুবারকের রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। আমরা যদি গুনাহগার বান্দা হিসেবে প্রশ্ন করি, আল্লাহ রমজান কি মোবারকপূর্ণ রোজা কি আমাদের জন্য ফরজ করেছেন নাকি অন্য অন্য নবীদেরও রোজা ফরজ ছিল? আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 183 নং আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওগো আমার বান্দারা তোমরা রোজা রাখছো তাই নয়, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূলগণ এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন তারাও রোজা রেখেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। এটা তোমাদের জন্য নতুন নয়, এটা তোমাদের জন্য নতুন নয়। এই রোজা শুধু তোমরা রাখছো তাই নয়, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী ছিল, নবীর উম্মতরা ছিল, আমি আল্লাহ তাদের উপর রোজা ফরজ রেখেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের উপর পূর্ববর্তী নবীদের উপর রোজা কেন ফরজ করেছেন? আল্লাহ বলছেন একটা মাত্র কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারি, তোমরা তাকওয়া অর্জন করতে পারো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার অন্যতম কারণ হচ্ছে আমরা তাকওয়া অর্জন করব, পরহেজগারি অর্জন করব, আমরা মুত্তাকি অর্জন করব। এই রমজানুল মুবারক পেলাম, কিন্তু যদি আমরা নিজেদের গুনাহকে ক্ষমা করতে না পারি, নিজেকে পরিবর্তন করতে না পারি, নিজেকে তাকওয়াবান করতে না পারি, নিজেকে মুত্তাকি করতে না পারি, আমার নবী বলেন ওই সমস্ত বান্দারা ধ্বংস হোক, ধ্বংস হোক। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আয়াতের মধ্যে একটা বিষয় খুবই লক্ষ্য রাখছি, সেটা হচ্ছে আল্লাহ আমাদের উপর রমজানুল মুবারকে 30টি রোজা ফরজ করেছেন, এটা আমরা সকলে জানি। কিন্তু আল্লাহ বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী নবী এবং নবীদের উম্মতের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি। তাহলে ইতিহাস জানতে হবে না? এ ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে বিশেষ কয়েকজন নবী রাসূলের রোজা সম্পর্কে আমার নবী বর্ণনা করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন,
আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি তাই নয়, তোমাদের পূর্ববর্তী যারা এই দুনিয়ার মধ্যে থেকে যে শাসন করেছে তোমাদের মতো অনেক উম্মত ছিল, ওই নবী রাসূল এবং উম্মতদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি মানব ছিলেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবের মধ্যে দেখতে পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ার জমিনের মধ্যে বংশ বিস্তার করার জন্য পাঠিয়েছেন, ওই সময়ের মধ্যে হযরতে আদম সফিউল্লাহ কান্না করতে করতে দুই চোখের পানি জড়াতে জড়াতে গর্ত করে ফেলেছেন। এক পর্যায়ে আদম সফিউল্লাহ উপরে তাকাইলেন, দেখতে পাইলেন আল্লাহর নামের সাথে আমার নবীর নাম। আদম সফিউল্লাহর দেরি করেন নাই, আল্লাহর নামের সাথে যে নবীর নাম আছে ওই নবীর উসিলায় দোয়া করলেন, আমার আল্লাহ তওবা কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তওবা কবুল করলেন আদম সফিউল্লাহ তো বেশি খুশি হলেন। আদম সফিউল্লাহ ওই দিন থেকে শুরু করে প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ আদম সফিউল্লাহ রোজা রাখতেন। ওই রোজাগুলো আমার আল্লাহ আদম সফিউল্লাহর উপর ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জলিলুল কদর পয়গম্বর ছিলেন, যিনি এমন নবী ছিলেন যে নবীর কথা মানুষটা নয় পশু পাখি পর্যন্ত শুনতেন। ওই নবীর রোজা কেমন ছিল হাদিসের মধ্যে দেখতে পাইলাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বছরে 2টা দিন ব্যতীত, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা, এই 2টা দিন ব্যতীত সারাটা বছর তিনি রোজার মধ্যে কাটাতেন। যদি আমরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজার ব্যাপারে দেখতে যাই, হাদিসের মধ্যে দেখতে পাইলাম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পর পর রোজা রাখতেন। আমার নবী বলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা আল্লাহর কাছে এত পছন্দ ছিল, আমার আল্লাহ দাউদ নবীর উপর ওই রোজাগুলো ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজার কাছে আসি, তিনি কেমন রোজা রাখতেন হাদিসের মধ্যে দেখতে পাইলাম আমার নবী বলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ মাসে 3টা দিন রোজা রাখতেন। হযরতে মুসা কালিমুল্লাহর রোজা কেমন ছিল আল্লাহ তাআলাকে দেখার জন্য, ওই তাওরাত কিতাব অর্জনের জন্য যখন কাকুতি মিনতি করছেন আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে 30টা দিন তোর পাহাড়ের মধ্যে ইবাদতের মধ্যে মশগুল থাকতে বলেছেন, কিন্তু এই 30 দিনের সাথে হযরতে মুসা কালিমুল্লাহ আরো 10টা দিন বাড়িয়ে 40 দিন ইবাদত করেছেন। হাদিসের মধ্যে দেখতে পাইলাম আমার নবী বলেন ওই 40 দিন মুসা কালিমুল্লাহ ইবাদত করেছেন এবং সাথে সাথে তিনি 40 দিন রোজাও রেখেছেন। শুধু তাই নয় মুসা কালিমুল্লাহর উম্মতের উপর প্রতি বছরে মাহে মুহররমের 10 মুহররম আশুরার দিন ওই 10ম তারিখের রোজাটা মুসা কালিমুল্লাহর উম্মতের জন্য ফরজ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ঈসা রুহুল্লাহর রোজা কেমন ছিল বাইবেলের বর্ণনা অনুযায়ী তিনি ওই সুদূর মরুভূমিতে টানা 40 দিন যাবত রোজা রেখেছেন। ওই রোজা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ ওই রোজার বিনিময়ে ঈসা রুহুল্লাহকে আখিরি জামানার উম্মত বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মালিক
হায়রে মালিক, এইভাবে আল্লাহ আমার নবীকে তো বড় উপহার দিয়েছেন। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ একদিন দুই দিন নয়, মোবারক পূর্ণ মাসে 30টা রোজা উম্মতের জন্য ফরজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, লাউ ইয়ালামুল ইবাদু, আল্লাহর বান্দারা যদি জানতো মা ফি রমাদান লাতামান্না, এই রমজানুল মুবারকের রোজার মধ্যে কত বরকত আছে, কত নিয়ামত আছে, কত বরকত, কত মাগফিরাত আছে, যদি আল্লাহর বান্দারা জানতো। উম্মতি আতাকুনা সানাতু কুল্লাহা রমাদানা, তাহলে আমার উম্মতরা একদিন দুই দিন 30 দিন নয়, পূর্ণ 1 বছর রোজা রাখার আকাঙ্ক্ষা করত। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজার মধ্যে এত ফজিলত আছে, রোজার মধ্যে এত বরকত আছে, রোজার মধ্যে এত তাকওয়া আছে, রোজার মধ্যে এত নিয়ামত আছে। আমার নবী বলেন, যদি সেই নিয়ামত, সেই বারাকাত, সেই ফজিলত যদি আমার উম্মতরা জানতো, তারা একদিন দুই দিন রোজা নয়, 30 দিন রোজা নয়, তারা পূর্ণাঙ্গ 1 বছর রোজা রাখার আকাঙ্ক্ষা করতে, ইচ্ছা পোষণ করতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।